রহমতুল্লাহ সব সময় কথা বলতেন, হুজুর প্রায় কথা বলতেন। হুজুর বলতেন যে মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দেয়, দেয় দেয় আল্লাহই দেয়। মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দেয়। কারণ মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার কোনো ক্ষমতা কি বলেন? দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। মাজারওয়ালারও দেওয়ার কোনো ক্ষমতা নাই, জিন্দা পীরেরও দেওয়ার কোনো ক্ষমতা নাই, মুর্দা পীরেরও দেওয়ার কোনো ক্ষমতা নাই। মুস্তাঈদ আর মুস্তাআন, মুস্তাআন শুধুই আল্লাহ, মুস্তাআন শুধুই আল্লাহ, মাবুদ হাকিকি শুধুই আল্লাহ, মাসজুদ শুধুই আল্লাহ, সিজদার উপযুক্ত শুধুই আল্লাহ, ইবাদতের উপযুক্ত শুধুই আল্লাহ, ইস্তিআনাতের উপযুক্ত শুধুই আল্লাহ, চাওয়ার উপযুক্ত শুধুই আল্লাহ। আল্লাহর কাছে যখন চাইলো তো সঙ্গে সঙ্গে এটা এতটা পাক হয়ে গেল, শিয়া এলাকায় এত পাক আমি খাইতাম না কেন? কি ভাই তাইলে কি হুজুর বলতেন মসজিদে গিয়ে চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়ে চাইলেও আল্লাহ দেয়। বাকি পার্থক্য হলো একটা শিরিক একটা ঈমান। বলেন একটা শিরিক একটা কি ঈমান, একটা শিরিক একটা ঈমান। এজন্য আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশমনি নাই। আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদের সাথে কোনো মুমিন দুশমনি রাখতে পারে না। আল্লাহর বন্ধুর সাথে কোনো মুমিন দুশমনি রাখতে পারে না। আল্লাহ তাআলা বন্ধুদের সাথে কোনো মুমিন দুশমনি রাখতে পারে না। পারে কোনো মুমিন দুশমনি রাখতে পারে? হ্যাঁ, আল্লাহর ওলিদের নামে যারা ফান্ডামি করে তাদের সাথে কোনো মুমিন দোস্তি রাখতে পারে না। আর ওলিদের নামে যারা কি করে বলেন, তাদের সাথে কোনো দোস্তির কি নাই বলেন, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই। এই আমাদের কোটবাড়ি একজন বিখ্যাত মানুষ আছে, কোটবাড়ি, হয়তো ইনি মাঠে থাকতেও পারেন, ইনি জীবিত আছেন। ইনি চট্টগ্রামে চাকরি করতেন, বড় পোস্টে ইনি চাকরি করতেন। তোনার কিছু কলিগরা একবার ওনাকে চিটং নিয়ে গেছে, খাগড়াছড়ি নিয়ে গেছে, এক পীরের কাছে নিয়ে গেছে রমজানের দিনের বেলায়। তো রমজানের দিনের বেলায় নেওয়ার পরে দেখে যে পিসাব ক্যাবলা কাবা ভাত খায়। দিনের বেলা কি খায়? দিনের বেলা ভাত খায়। তো উনি ঢুকার পরে, উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে, ওনার সাথে বাহিনী আছে, উনি এক বাহিনীর চিটংয়ের চিফ ছিলেন তখন। তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্চকিত হইয়া বলতেছে, বাজি আর তোমারে ভাত খা, আমার সাথে ভাত খাও। বলছে বাজি রমজানের দিনের বেলা কেমনে ভাত খেতাম, রমজানের দিনের বেলা ভাত খাবো কিভাবে? কারেন্টে আইলে আবার রোজা রাখুন করেন না। আপনি কি বলেন, এরাও কি পীর? এরাও পীর হইতে পারে? আচ্ছা, যে পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন? আর ওই পীরের সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা। কি ভাই, কি ভাই? তাহলে খাজা বাবা, আমার হযরত মাওলানা মুতালিব সালিহ নিজে বলেন। আচ্ছা, খাজা মহিউদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা, মূলত খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের অর্থ কি বলেন? উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন? জনাব। তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি? জনাব। জনাবের ফার্সি উর্দু কি বলেন? খাজা। আচ্ছা, তিনি কোথায় আছেন? তো তিনি আটরশিতে আসলেন কবে? আমি এই সব, তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এতেও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চাঁদাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আছড়া নাই। এটা হযরত খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাতুল্লাহর সাথে এটার কি সম্পর্ক? জোরে বলেন, এটা কি সম্পর্ক বলেন? এটার কোনো সম্পর্ক আছে বলেন? এটার কোনো সম্পর্ক কি? এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। কচ্ছপ খাজা হবে কেন? আমি বলছি কচ্ছপ খাজা হবে কেন? গজার মাছ খাজা হবে কেন? কুমির খাজা হবে কেন? কি ভাই, সব মাজারে খাজা হবে কেন বলেন? সব মাজারে কি হবে কেন? সব মাজারে খাজা হবে কেন? এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আমি জাতিকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। জাতিকে আমি শিরিক মুক্ত দাওয়াত দিয়েছিলাম,
শিরকের মোকাবেলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম, জাতিকে আমি শিরকের মোকাবেলায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম, আমি জাতিকে কুল হুয়াল্লাহু আহাদের দাওয়াত দিয়েছিলাম, আমি জাতিকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়া লা দাররা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা। আমি জাতিকে এর দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া নাফা পৌঁছানে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া উপকার করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, মওতের মালিক আর কেউ নাই, নুশুরের মালিক আর কেউ নাই। আমি এটা বলছিলাম জাতিকে, জাতির সামনে কালেমার আওয়াজ তোলো, তাওহীদের আওয়াজ তোলো, তাওহীদের খালেস জাতির কলিজায় বসিয়ে দাও, তাওহীদের খালেস জাতির কলিজায় বসাও। এই ছিল আমার বলার উদ্দেশ্য। এখানে কোনোভাবেই এক জাররাও এদেশের ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ছিলেন, যার বরকতে 90 লক্ষ মুসলমান হিন্দু মুসলমান হয়েছে, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না, এরা বুঝছে না। এরা না বুঝা বলছে মাফ, এরা কি বলছে কি ভাই? এজন্য মূলত মাকসাদ হলো যে এই কথা শুরু করে দিছে, এই কথাদের পেটের সমস্যা আছে, মূলত শুরু করছে কি বলেন? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো, লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কি করো? সব গায়রুল্লাহ কেটে ফেলো, লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো। শিরক মুক্ত ঈমানের উপর আজম করো দোস্ত, এক যারা শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এক যারা শিরক আল্লাহ তাআলা বরদাশত করবেন না, এক যারা শিরক আল্লাহ তাআলা কি করবেন না বলেন? বরদাশত করবেন না। আল্লাহ তাআলার জন্য 3টা দেওয়ান আছে, হাসরের ময়দানে 3টা রেজিস্টার কায়েম হবে। একটা হলো শিরকের রেজিস্টার, একটা হলো গুনাহের রেজিস্টার, একটা হলো মাসির রেজিস্টার, একটা হলো জুলমের রেজিস্টার, একটা শিরকের রেজিস্টার। এদিকে লা ইয়ানজুরু ইলাইহা শাইআ, আল্লাহ তাআলা শিরকের রেজিস্টারের দিকে একবারও তাকাবেন না, শিরকের রেজিস্টারের দিকে, এটাকে সোজা জাহান্নামে ফেলে দিবেন। এজন্য শিরকের রেজিস্টার আল্লাহ এক জাররাও ছাড় দিবেন না। 2 নাম্বার গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ লা ইয়াবাউ বিহা শাইআ, আল্লাহ তাআলা এদিকে একবারও নজর দিবেন না। এটাকে বলবেন সাফ, যাও মাফ। আর কি শুনছেন বলেন? কি শুনছেন? গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন? আরে যাও মাফ। গুনাহের রেজিস্টার কি বলবেন? কার মনে কষ্ট লেগে গেছে তো গুনাহের রেজিস্টারওয়ালা, শিরকের রেজিস্টারওয়ালা আছে বর্তমান পৃথিবীর 600 কোটি মানুষ। শিরকের রেজিস্টারওয়ালা আছে 600 কোটি মানুষ, গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি মানুষ। তো 600 কোটি মানুষকে জাহান্নাম তো নিশ্চিত, আর রয়েছে কয়শো কোটি। তো 200 কোটি মানুষকে যদি জান্নাত না দেয় তো ওয়াসআত রাহমাতি আলা কুল্লি শাই কেমন হলো? ইন্না রাহমাতি ওয়াসআত কুল্লি শাই কেমন হলো? বুঝতে পারেন না? আরে গুনাহের রেজিস্টারওয়ালা 200 কোটি মানুষকে মাফ করে দিয়া শিরকের রেজিস্টারওয়ালাদের জান্নাতও আমাদেরকে দিয়ে দিবে। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এজন্য আমাদেরকে জান্নাত দিবে দুইটা করে। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এজন্য আমাদের এক একজনের জন্য 3টা করে জান্নাত দিবে। শুধু 3টা নি দিত,
আরো বেশি দিবে। কেন আরো আরো না আছে? লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমে একটা জান্নাত আছে, একটা নার আছে। প্রত্যেক বনি আদমে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো সমস্ত মুশরিকের কি জাহান্নাম কি আজ ঠিকানা নির্ধারিত। তো তাদের জান্নাতগুলো কারে দিবে? সেগুলো তো আমার দিবে। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহগারকে ধরবেনই না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে? করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বড় সুন্দর করে এটার উদাহরণ দিয়েছেন। হযরত বলেন যে গুনাহের মেসাল কেমন? গুনাহের মেসাল হলো পায়খানার টাঙ্কি। গুনাহের মেসাল কি? পায়খানার টাঙ্কি। তো পায়খানার টাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়, বঙ্গোপসাগর কি বলবে? তার কিছু হয়েছে? কবে আমার কিছু হয় নাই। থাকলে আরো দাও, ভারতেরটাও ঢাইলা দাও, পাকিস্তানেরটাও ঢাইলা দাও, আমার কোনো অসুবিধা হবে না, আমি পাকেই থাকবো। তো আল্লাহ তাআলার রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কম? হ্যাঁ কি ভাই? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে, আরো মজা। ওরে ইচ্ছা করে গুনাহ না করে তো আমি মাফটা কারে করবো? সুবহানাল্লাহ বলেন না। এজন্য হাদিসে কুদসি, লাউ লাম তুসুনি লা খালাকতু খালকান আখার, যদি তোমরা না আমার নাফরমানি নাই করো, লা খালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা গুনাহ করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে ইস্তিগফার করবে, লা গাফারতু লাহুম, আমি তাদেরকে maaf করে দিব। বলেন আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। তো কোন ফেরেশতাকে আল্লাহ maaf করবেন না। কোন গরুকে আল্লাহ maaf করবেন না। কি নাই বলেন? কোন ইহুদিকে আল্লাহ maaf করবেন না, কোন নাসারাকে আল্লাহ maaf করবেন না, কোন বেঈমানকে আল্লাহ maaf করবেন না, কোন বিধর্মীকে আল্লাহ maaf করবেন না। কেন? এবার মাফটা করবেন কাকে? সুবহানাল্লাহ বলে। এজন্য মুমিনিন, ওসাতে মুমিনিনকে আল্লাহ maaf করবেন। এজন্যই আল্লাহ গাফির, এজন্যই আল্লাহ গফুর, এজন্যই আল্লাহ গফফার। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, তাইলে কি আমি ইচ্ছা করে এখন গুনাহ করব? কি ভাই, ইচ্ছা করে কি তাহলে এখন গুনাহ করব? আল্লাহ তো আমাকে maaf করে দিবেন, তাহলে আমি এখন ইচ্ছা করে গুনাহ করব? হযরত রাহমাতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে, সে বার্ন ইউনিটের প্রধান, ঢাকার পিজি হসপিটালের পোড়া বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এখন তিনি একটা মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায়। এজন্য কি তুমি কি বলে এই আঙ্গুল একটু পুড়ে দেখবা? এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙ্গুল পুড়ে দেখো না কেন? পোড়ার কষ্টটাই তো আলাদা। হযরত বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুনাহ করো না কেন? বলে গুনার কষ্টটাই তো আলাদা। গুনাহ করার সময় যে কষ্টটা আছে এটাই তো আলাদা কষ্ট। কি ভাই, এজন্য বন্ধুর উপর ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না, বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না, ঠিক তেমনি ভাবে গাফির আর গফুর আর গফফার, রবের উপরে ভরসা করে আর গুনাহ করা যায় না। বলুন এইগুলো কেন বলেছে? বলে যেন ও গুনাহ নাই করে। সুবহানাল্লাহ। তাহলে বাহরহাল শিরকের রেজিস্টার আল্লাহ কি করবেন না বলেন? এই জন্য শয়তান মুমিনদেরকে কৌশলে শিরকের সাথে লাগায় দেয়। কিসের সাথে লাগায় দেয়? শিরকের সাথে লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ঈমান নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান নসিব করেন। আমাদের জীবন যেন হয় শিরক মুক্ত। ইনশাআল্লাহ জীবন হবে শিরক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত, দুনিয়া হবে হায়াত তয়্যিবা, আখিরাত হবে জান্নাত। দুনিয়া হবে কি? হায়াতে তয়্যিবা। এজন্য মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোন মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার আর 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই তিনটা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদে খালেসের সূরা। এটা দ্বারা তুমি শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পেলাম আমরা বলেন? কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার?
সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর জোহরের পরে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লামা ইবনে কাইয়িমুল জাওজিয়্যা আলাইহি রাহমা তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরিক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, না না, এখানে আর কেউ নাই, শুধুই আল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সামাদের তরজমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোন ভাষায় সামাদের তরজমা করা সম্ভব নয়। পৃথিবীর কোন ভাষায় সামাদের তরজমা করা কি নয়? বলে এই শব্দের তরজমা দুনিয়াতে নাই, এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তরজমা কি করি জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি আস-সামাদ। তাইলে পারলে খাজা বাবার সাথে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোন বাতিল মাবুদের সাথে পারলে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোন বাতিল মাবুদের সাথে আস-সামাদ লাগানোর সুযোগ নাই। আস-সামাদ শুধুই আমাদের মাবুদ। আস-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাবুদ আস-সামাদ। আমাদের মাবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদের মতো আর কোনো মাবুদ নাই। আমাদের মাবুদের মতো কেউ নাই। তার ছেলে মেয়ে নাই, তার স্ত্রী নাই, তার সন্তান সন্ততি নাই, তার কেউ নাই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি ভাই? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। একই ফরমা, একই মায়ের পেট, একই মায়ের পেট, 4 ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কদকামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফরমা তো এক। বলে ফরমা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফরমা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার আলাদা, এটা তার আলাদা, শুধু এটা শুধুই তার আলাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূর্ব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নাই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নাই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তা আমার বক্তব্যের মোকাবেলায় যদি তুমি মুবাহাসা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নাই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নাই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নাই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নাই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নাই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নাই। এটাই ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল আমার বক্তব্য। এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআনে কারিমের দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালিসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালিস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে কারীম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি হয়? তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান বলেন, কি বলছি বলেন? কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। لا يملكون لكم نفعا ولا ضرا ولا يملكون لأنفسهم نفعا ولا ضرا ولا حياة ولا موت ولا نشورا। কেউ কিছু পারে না করবে ওয়ালা জাত, শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন।
এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এটা এমন এক কালিমা যেটা তাওহীদের কলা ক্ষমা করে দেয়, শিরিকের কলা ক্ষমা করে দেয়, শিরিককে মূল উৎপাদন করে দেয়। এটা যেন তাওহীদের সর্বশ্রেষ্ঠ কালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে বিকেল বেলা যে কালিমাগুলো পড়তাম, এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিমা। একজন মানুষের জীবনে কি ভাই বলেন, কাল্লা সায়ালামুন, কোন সুম্মা কাল্লা সায়ালামুন। বক্তৃতা দেয়, ওখানে 3টা শয়তান জমা হয়েছে। ওখানে 3টা শয়তান কি হয়েছে, ক্যান্টনমেন্টের ইয়ান্দি কোনান্দি 3টা শয়তান জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, ক্যান্টনমেন্টের ইয়ান্দি কোনান্দি বলে 3টা শয়তান জমা হয়েছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ হযরতে আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ। এশার নামাজের আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি রহমত দামাত বারাকাতুহুম সে বাকিটা ওয়াজাহাত করবে, এরপরে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম কথা বলবেন। মজা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন মজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে? তাওহীদে, আবার বলেন তাওহীদে খালেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদে খালেস নসিব করে সোজা শিরক মুক্ত হয়ে সোজা জান্নাত